দেখো, একটা কথা বলি, অ্যাওয়ার্ডস তো ফর্চুনেটলি অনেকগুলোই পেয়েছি, দেশি বিদেশি বহু অ্যাওয়ার্ডস পেয়েছি। কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো যে আমাদের নিজেদের বাংলা ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, যেটা একসময় আমরা জানতাম বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হিসেবে BFJ, তাদের কাছ থেকে অ্যাওয়ার্ড পাওয়া আর বাইরে অন্য বড় বড় অ্যাওয়ার্ড পাওয়ার মধ্যে একটা তফাৎ আছে। সেই বড় বড় অ্যাওয়ার্ড পাওয়ার মধ্যে অনেক সম্মান আছে, অনেক আনন্দ আছে, গর্ব আছে, সব আছে। এটা একদম প্রাণের জিনিস, তো এই জন্য এখানে একটা আলাদা অনুভূতি হয় আর কি, ভালোবাসা। প্রথম দিন থেকে আজ পর্যন্ত অনুভূতি কি একই আছে না পরিবর্তন হয়েছে বিশেষ এই অ্যাওয়ার্ডে? এই পার্টিকুলার অ্যাওয়ার্ডটা BFG-র কাছ থেকে আমি আগে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। আমি বোধহয় একটা সত্যজিৎ রায় অ্যাওয়ার্ডও পেয়েছিলাম এখানে। WBFG-র কাছ থেকে এই পার্টিকুলার অ্যাওয়ার্ডটা, এই পুরস্কারটা সত্যজিৎ রায়ের নামাঙ্কিত যে পুরস্কার, সেটা আমার কাছে খুব বড় কথা। কারণ যিনি আমার মেন্টর ছিলেন, যিনি যার সঙ্গে আমি প্রথম কাজ শুরু করেছি, যিনি আমাকে উৎসাহ দিয়েছিলেন প্রথম ছবি পরিচালনা করতে, এই সবগুলো খুব বড় বড়, মানে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। নমিনেশন থাকলে আমি এক্সাইটেড থাকি, কারণ আমরা অ্যাওয়ার্ড ইটস লাইক এ প্যাট অন দ্য ব্যাক, ভাল লাগে। সো অ্যাওয়ার্ড পেতে এবং এই এনকারেজমেন্টটা ভাল লাগে। আর বছরের প্রথম অ্যাওয়ার্ড শো, এই এক্সাইটমেন্টটা একটু বেশি। যে কোনো অ্যাওয়ার্ড শোয়ে এক্সাইটমেন্ট থাকে। হ্যাঁ, কলিগদের সাথে, কমরেডদের সাথে দেখা হবে, সেটা একটা ভালো জিনিস। অ্যাওয়ার্ড ফাংশন অর্থাৎ সম্মান অনুষ্ঠান, এটা তো সুখের, আনন্দের, এবং ভবিষ্যৎ পিরিয়ডে যাতে আরও মানুষ পারফর্ম, যারা অ্যাওয়ার্ড পাবে তাদের একটা অনুচ্চারিত শর্ত অনুধাবন করতে হবে, সেটা হচ্ছে যে ভালো হয়েছে, আরও ভালো হবো। এই সতর্কতা আসে এখানে। মানে এই অনুষ্ঠান, যে কোনো মানে অ্যাওয়ার্ড তো প্রশংসা, সব কিছুই আনন্দের, কিন্তু এর মধ্যে একটা অনুচ্চারিত শর্ত থাকে, সেটা হচ্ছে তোমার ভালো হয়েছে কিন্তু আরও ভালো চাই। এইটা নিয়ে পথ হাঁটলে জীবনের সাফল্যকেও আটকাতে পারবে না। থ্যাংক ইউ। এইসব কতগুলো ছেলের জন্য আমার তো মানে ভালো লাগে যে আমরা এই সময় দাঁড়িয়ে আছি এবং এদেরকে আমরা চাক্ষুষ করছি, এরকম ট্যালেন্টেড ছেলে এবং এত সোবার, এত ডিসেন্ট, এত হিউমারাস, মানে এবং অ্যাক্টর হিসেবে তো হি হ্যাজ প্রুভড হিমসেলফ। ন্যাশনালি হি ইজ আ গ্রেট অ্যাক্টর। তো শাশ্বতর কাছ থেকে নেওয়া এটা ইটস লাইক অফকোর্স ইটস আ রিজন মোমেন্ট। খুবই ভালো। আই হ্যাভ নট ফেল্ট দিস ওয়ে বিফোর, কারণ এর আগে আমার কোনোদিন নমিনেশন ছিল, তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি জীবনে আসিও নি, সো দেখা যাক কিরকম হয়। আর টু বি ভেরি ট্রুথফুল, আমার নমিনেশনের সঙ্গে আরেকজনের নমিনেশন আছে, যাকে আমি প্রচণ্ড মানি, অপুদা, শাশ্বত চ্যাটার্জি। সো শেয়ারিং দ্য সেম কার্ড উইথ হিম, এটা ইন ইটসেলফ আমার কাছে প্রচণ্ড বড় একটা অ্যাচিভমেন্ট। দুজনেই সাউথ পয়েন্টার্স, তো সেই নিয়েও আমাদের সাউথ পয়েন্টের সেই পুরোনো টিমে অনেক কথা হচ্ছিল। বাট মানে শান্তি হবে আর কি, যদি কোথাও জিতে যায়, মানে বলতে পারবো যে হ্যাঁ, বেস্ট মানুষটাই জিতবে। অ্যান্ড হি হ্যাজ ডান ইনক্রেডিবলি গুড ইন ফান। তো সেক্ষেত্রে আমি জানি কী হতে পারে, সেক্ষেত্রে আমাকেও খুব ভালো লাগছে। আমি আমার এই জেনারেশনের যে সমস্ত অভিনেতা বা অভিনেত্রীরা আমরা কাজ করছি নিজেদের মতন করে প্রচেষ্টায় এগিয়ে চলেছি, ইন্ডিপেন্ডেন্ট সিনেমায় কাজ করছি, স্বাধীনভাবে কাজ করছি। তো আজকে আমাদের এই ক্যাটাগরিতে সেই রকম অসংখ্য অভিনেতার নমিনেশন, আর এটা খুব এক্সাইটেড। নমিনেশনটা দেখার পরেই মনে হয়েছিল যে আমরা সবাই যেন একসাথে জিতে গেছি। আজকে অ্যাওয়ার্ডটা কে পেলো না পেলো অ্যাকচুয়ালি ম্যাটার করছে না। আজকে খুব খুশি হয়েছি, সবার সাথে এখানে এসে দেখা হবে এবং ভীষণ আনন্দ লাগছে, কারণ আমি অলরেডি মনে করছি আমরা সবাই একসাথে জিতে গেছি। আমাদের অধিকাংশ টিম মেম্বারদের কাছে চন্দন সেন নয়, চন্দন ছাড়া আমাদের সবার কাছেই কলকাতায় অনুষ্ঠিত প্রথম কোনো অ্যাওয়ার্ড সেরেমনিতে আমরা এসেছি। পৃথিবীর বিভিন্ন জায়গায় গেছি ছবি নিয়ে, সুতরাং কলকাতায় নিজের মাটিতে ফিরে একটা অ্যাওয়ার্ড সেরেমনিতে আসার মধ্যে একটা মজা আছে, আনন্দ আছে। তো সব মিলিয়ে ভালো লাগছে। আর দেখা যাক। আমার প্রথম ছবি এবং প্রথম ছবিতে রিলিজের পরে এরকম একটা অ্যাওয়ার্ড, প্রথম অ্যাওয়ার্ড বাংলায়। এর আগে ভারতবর্ষে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ডে নমিনেটেড হলেও, পুরস্কৃত হলেও, এরকম একটা পুরস্কার বাংলায় এসে দেখা যাক কি হয়। আমরা নমিনেটেড অনেকগুলো 7টা ক্যাটাগরিতে নমিনেটেড, মানে গৌর মেঘ। তো বাকিটা দেখা যাক সামনে কি হয়। থ্যাংক ইউ। এক্সপেক্ট করিনি এতগুলো নমিনেশন পাবো।
আটখানা নমিনেশন ইজ নো স্মল থিং, তো সেটা খুবই ভাল লাগছে এবং অনেক ভালো ভালো ছবিও আছে, তো দেখা যাক কি হয়। দেবভূমির রিপোর্ট, এস নিউজ।